কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। বলেন না, বলেন না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে। তুমি ছাড়া আমি হেথা আর তো থাকতে পারি না মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি, মায়ের আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা তো সেই যে যার গর্ভে আসার কারণে 1 মাস যখন বয়স আপনার আমার মায়ের পেটের ভিতরে হয়ে গেছে, ঠিক ওই সময় মা খেতে পারে নাই। খাইতে গেলে তার দেখা গেছে তার মুখ থেকে বমি চলে আসছে, ভিতর থেকে বমি বের হয়ে আসছে। মা ঠিক মতো খেতে পারে নাই। মা তো সে যখন 6 মাস 7 মাস বয়স হয়ে গিয়েছে, মার কলিজে আপনি 4500 বার লাথি মেরেছি মাকে। মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার কারণে 10 মাস গর্ভে ধারণ করার যেই যন্ত্রণা কষ্ট সেই ব্যক্তি সহ্য করেছে। মা তো সেই যেই মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার পরে যখন ডেলিভারি করতে গিয়েছে 2 থেকে 2.25 কেজি রক্ত প্রবাহিত করেছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে ডেলিভারি করার সময় তার কলিজায় লাথি দিয়ে কলিজা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যাকে লাথি দিয়ে তার জরায়ুর 52টা পর্দা 60টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যার ডিম্বাণুর 52টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার পরে যখন দুনিয়ার আলো দেখালো, মা আমাকে ডান পাশে রেখেছে, আপনি প্রস্রাব করে দিয়েছি। মা আপনাকে আমাকে বাম পাশে রেখেছে। মা তো সেই যখন আমি বাম পাশে প্রস্রাব করেছি, মা আপনাকে আমাকে বুকের উপরে রেখে মা সেই প্রস্রাবখানায় শুয়ে পড়েছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা যার বুকের উপরে প্রস্রাব করেছি, সর্বশেষ সেই মা সেই ভিজা শরীর নিয়ে সারা রাত্রি যাপন করেছে। মা তো সেই যেই মাকে আমরা যার বুকের স্তন চুষে চুষে তার রক্ত পানি করে দিয়েছি। মা তো সেই যেই মহিলা এতটা কষ্ট করার পরেও আপনাকে আমাকে ফেলে দেয় নাই, বরঞ্চ দীর্ঘ 100 বছর হোক, 70 বছর হোক, 60 বছর হোক আমাকে আপনাকে লালন পালন করেছে। বলেন আল্লাহু আকবার। একজন বাবা তার সারা জীবনের আয় ব্যয়, তার সারা জীবনের রক্ত পানি করে একজন সন্তানকে লালন পালন করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, ঠিক কিনা? চেষ্টা করে না? এমন কোনো কষ্ট নাই ঢাকা শহরে ভিতরে গেলেই দেখা যায় শুধু পরিবারটাকে দেখার জন্য, সন্তানগুলোকে লালন পালন করার জন্য বাবা রিক্সা থেকে, ভ্যান থেকে নিয়ে শুরু করে, কুলির কাজ থেকে নিয়ে শুরু করে কি এমন কাজ নাই যেটা করে না। যেই বাবা এলাকায় গেলে সেই বাবাকে মানুষ কত সম্মান করে, সে নিজে কি কাজ করে সেটা প্রকাশ করে না। সে এটাই শুধু চিন্তা করে, ভাবে যে আমি আমার সন্তানের মুখে 2 মুঠো ভাত
এক মুঠো খাবার মুখে তুলে দিতে পেরেছি, আমি আমার সন্তানের মুখে, আমি আমার ছেলের মুখে, মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পেরেছি, এইটা চিন্তা করে। কিন্তু কি পেশায় কাজ করে এটা কখনো কোনো সন্তানের কাছে প্রকাশ করে না, কোনো স্ত্রীর কাছে প্রকাশ করে না, এলাকায় কোনো মানুষের কাছে প্রকাশ করে না। আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে যায়, সেখানে গিয়ে রাস্তার ক্লিনার, রাস্তার ক্লিন করে, বাগানের ক্লিনার হিসাবে কাজ করে। আহারে, এই মানুষগুলো কখনো ওই সন্তানকে বুঝায় না, সন্তানকে বলে না বাবা আমি তোমার জন্য এই কষ্ট করি, কিন্তু বাবা সন্তানের জন্য ঠিকই মাস শেষে টাকা পাঠিয়ে দেয়। আবার ওই সন্তানই এত কষ্ট করে পরিশ্রম করে বাবা লাখ লাখ টাকা পাঠিয়ে দেয়, আর সেই টাকা দিয়ে সন্তান R15 কিনে, তারপরে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে, 17 প্রো ম্যাক্স কিনে, রাস্তায় 420 ভাবে ঘোরাফেরা করে। এমন সন্তান আছে না? কথা বলে না কেন? নাই? বাবার এত কষ্ট, এত পরিশ্রম, এতটা ক্লান্ত শরীর নিয়ে কাজ করে, যার ঈদ করার কথা ছিল সন্তানের সাথে, যার ঈদ করার কথা ছিল স্ত্রীর সাথে, যার ঈদ করার কথা ছিল একজন বাবা হিসাবে মেয়ের সাথে, স্বামী হিসাবে স্ত্রীর সাথে, সন্তান হিসাবে তার বাবা মার সাথে, ভাই হিসাবে ভাইয়ের সাথে, অথচ সে 5টা বছর, 7টা বছর, 10টা বছর ঈদটা পর্যন্ত বাবা মার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে করতে পারে না। কার জন্য? শুধুই সন্তানের জন্য। অথচ সেই সন্তান একটাবারও চিন্তাও করলো না যে আমি, আমার বাবা কি করে আমার জন্য টাকা পাঠাচ্ছে, কত কষ্ট করতেছে, এটা চিন্তা না করে সে বাবা লক্ষ লক্ষ টাকা ধূলিসাৎ করে দিচ্ছে। তো এইরকমভাবে মা, বলেছিলাম গত জুমায় যে একজন মা দীর্ঘ 10টি মাস আপনাকে আমাকে গর্ভধারণ করার পরে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে কত না কষ্ট সহ্য করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। সব শেষে আপনাকে আমাকে যখন আলোর মুখ দেখালো, ওই মা এই সন্তানের দিকে তাকিয়ে, সন্তানের চাঁদ মাখা মুখটার দিকে তাকিয়ে তার এই 10 মাসের কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরে 10 মাসের কষ্ট, ডেলিভারির সময় যেই যন্ত্রণা, যেই কষ্ট বলা হয়, ওই ডেলিভারির সময় আল্লাহর হাবিব বলেছেন, কোন মা যদি একজন সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করে, আমার রসুল বলেছেন, আমার হাবিব বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটাকে একজন শহীদের মৃত্যু দান করে। বলেন সুবহানাল্লাহ। শহীদ হওয়া কি চারটিখানি কথা? কথা বলে না কেন? শহীদ হতে হলে ইসলামের জন্য হক পথে থেকে বাতিলের কাছে নিজের কাল্লা দেওয়া, নিজের জীবনটা দিয়ে দেওয়া, সে হলো শহীদ। আর একজন মা যদি সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যুবরণ করে, রসুল বলেন, আমার হাবিব, পেয়ারা হাবিব বলেন, ওই মাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দেয়। আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। তো সেই বাবা, সেই মা, তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় দিয়েছেন 7টা। কয়টা? 7টা। 1 নাম্বার, বাবা এবং মা তাদের প্রতি সন্তানের 1 নাম্বার কর্তব্য হলো তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা রাখা। আমরা যারা সন্তান আছি, আমাদের দেশে, আমাদের সমাজে আমরা সন্তানরা বাবা মাকে সম্মান শ্রদ্ধা করি। সবাই করি কি? কথা বলে না। সবাই তো করি না। যারা বাবা হয়েছেন আপনারা তো কথা বলেন। আপনাদের যারা সন্তান আছে, আমাদের সন্তানেরা যারা মুরব্বী হয়ে গেছেন, অনেকের ছেলে মেয়েরা সম্মান করে, শ্রদ্ধা করে। সবাই কিন্তু করে না। স্ত্রী পেয়ে গিয়ে, সুন্দরী রূপসী গুণবতী স্ত্রী পেয়ে বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, সম্মান করে না, শ্রদ্ধা করে না। 2 নাম্বার কর্তব্য সন্তানের প্রতি বাবা মার জন্য, বাবা মাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। এই ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার?
আল্লাহ পাক রব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, ওগো প্রভু, ওগো আল্লাহ, আমার আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আপনিও আমার আব্বা আম্মা যদি অন্ধকার কবরে চলে যায়, তাদের সাথে আপনি সে আচরণ করেন, কোমল আচরণ করেন। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। তো এই দোয়া করার উদ্দেশ্য কি? বাবা মাকে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা। তৃতীয় নাম্বার, সন্তান তার বাবা মার জন্য যে কর্তব্য পালন করবে, দায়িত্ব পালন করবে, সেটি হলো বাবা মাকে যথাসাধ্য মান্য করতে হবে, মূল্যায়ন করতে হবে। আপনি আপনার স্ত্রী পেয়ে শুধু স্ত্রীকে প্রায়োরিটি দিবেন, আর বাবা মাকে ঘরের এক কোণে জায়গাও দিবেন না। এই কনকনে শীতের ভিতরে তাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করবেন না। আপনি লিখে রাখেন, যদি কাবা শরীফে গিয়ে একবার না 100 বার হজ করেন, আর ওই বাবা মাকে আপনি যদি ঘরের কোণে জায়গা না দিয়ে তাদের সাথে খারাপ আচরণ করেন, হজ যতই করেন না কেন কাজ হবে? হবে? হবে না। এরপরে 4 নাম্বার, সন্তানের জন্য কর্তব্য বাবা মার সেবা যত্ন করতে হবে। আপনার যতটুকু আছে আপনি চেষ্টা করেন আপনার বাবাকে দেওয়ার জন্য, আপনার মাকে দেওয়ার জন্য। তাদের জন্য যেভাবে থাকলে, যেভাবে রাখলে তারা সন্তুষ্ট থাকে, তাদের কষ্ট হবে না, সেরকম আরামদায়ক সুযোগ সুবিধা করে দিতে হবে। 5 নাম্বার, তাদের সুখ শান্তির জন্য আপনাকে কঠোর চিন্তা ভাবনা করতে হবে যে আমার আব্বা আম্মা কিভাবে সুখ শান্তিতে থাকে। আরে ভাই, আমি যখন ছোট্ট ছিলাম, যখন মায়ের পেট থেকে দুনিয়ার ভিতরে আসলাম, মা আপনাকে আমাকে বুকের ভিতরে তুলে নেয়। শীতের সময় যেন কষ্ট না হয়, এজন্য আপনার আমার আরাম আয়েশের ব্যবস্থা করার জন্য বাবা চেষ্টা করে। আমি যখন বাবা হওয়ার আগে হয়তো এই অনুভূতি ছিল না। এই আপনাদের গত জুমায় যে বাসায় চলে গেলাম, আর এই যে আজকে যে আবার আসলাম, এখানকার একটা হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করি যে বাবা হওয়ার দায়িত্ব, মা হওয়ার দায়িত্ব কত বেশি। আমার সন্তান, তার বয়স কত? 18 মাস মাত্র। আসার সময় চিন্তা করলাম, গাড়ির ভিতরে তো বাতাস লাগার সম্ভাবনা থাকে, জানালা সাইড দিয়ে আসে, তো কিভাবে প্রোটেক্ট করা যায় যে এই সন্তানটার নাকে যেন বাতাস না লাগে, মাথায় যেন বাতাস না লাগে, বুকে যেন বাতাস না লাগে। এই জন্য তাকে বুকে আগলিয়ে রেখে, আরও তার যত জামা কাপড় আছে, আমার একটা চাদর আছে, সেটা দিয়ে এই যে সারাটা পথ তার মা তো ঘুমিয়ে যায়। তো আমি দেখি, আমি ঘুমাইতে পারি না, আমার টেনশন হয় হাত থেকে পড়ে যাবে কিনা, ঠান্ডা লাগবে কিনা, বাতাস লাগবে কিনা। তো এইটা যদি বাবা না হতাম, এটা কি বুঝতে পারতাম? কথা বলেন না কেন? পারতাম না। তো আপনার আমার বাবা আমাদের জন্য কি করেছে, আপনার জন্য কি করেছে, একটাবার চিন্তা করেন। তো এই যত্ন যদি একজন বাবা তার সন্তানের জন্য করে থাকি, একজন মা সন্তানের জন্য করে থাকি, তাহলে বাবা মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, তারা তো অবুঝ শিশুর চাইতেও অবুঝ হয়ে যায়। ওই সমস্ত বাবা মার জন্য আপনাকেও সেরকম সেবা যত্নের ব্যবস্থা করতে হবে। যদি না করতে পারি, যদি না করি, শুধু স্ত্রীকে ভালো রাখলাম, নিজের সন্তানকে ভালো রাখলাম, আর ওই অবুঝ বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে তাদের ভালো রাখলাম না, এটা কখনো কোনো ভালো সন্তানের কাজ হতে পারে না। 6 নাম্বার, বাবা মা জীবিত থাকতে আপনার আমার কর্তব্য হলো বাবা মার যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো পূরণ করতে হবে। আহারে, আমি যখন ছোট্ট ছিলাম, বাবার কাছে জামা কাপড়ের বায়না ধরতাম, ধরি নাই? বলে না কেন? একটা নতুন জামা আমার বন্ধুকে দেখেছি পরেছে, বাবার কাছে এসেছি, বলেছি আব্বু আমাকে ওই নতুন জামা কিনে দিতে হবে। আম্মুকে বলেছি আম্মু আমাকে নতুন জামা কিনে দিতে হবে। আমার সাথী, আমার বন্ধুর নতুন জামা, অথচ আমার নতুন জামা নাই। আমি বাবা মার কাছে বায়না ধরেছি, বাবা মা তার চেষ্টা যতটুকু করেছে আমাদেরকে দেওয়ার জন্য দিয়েছে। কিন্তু এখন আপনার আমার আব্বা আম্মা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছে, চক্ষু লজ্জায় বলতেও পারে না
যে সন্তান আমার একটা কাপড় লাগবে, বাবা বলতে পারে না আমার একটা ভালো জামা লাগবে। আরে এই বাবা মা যারা চলে গেছে তারাই বুঝে যে বাবা মা চলে গেলে কি হারিয়েছি। তো ওই বাবা মার জন্য আপনাকে আমাকে করতে হবে কি, তার যত প্রয়োজন আছে, প্রয়োজন তারা প্রকাশ করবে না, আপনাকে বুঝে নিতে হবে আমার বাবার এই প্রয়োজন, কারণ আমি এখন বড় হয়েছি, আমার যেটা প্রয়োজন আমার বাবার সেটা প্রয়োজন, আমার মায়ের সেটা প্রয়োজন, আপনাকে বুঝে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে। 7 নাম্বার, আপনি যখন দূরে কোথাও থাকবেন সেখান থেকে প্রয়োজনে আপনি 2 দিন 3 দিন পর পর তাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, তাদের দেখাশোনা করেন। আবার যখন আসলেন আগে বাবার কাছে যান, মায়ের কাছে যান, বাবা মার সাথে দেখা করেন। এটা আপনার সন্তান হিসাবে, আমি সন্তান হিসাবে আমার আব্বা আম্মার জন্য কর্তব্য। এই 7টা হলো জীবিত অবস্থায় একজন বাবা মার জন্য সন্তান হিসাবে আমাদের কর্তব্য। ইন্তেকালের পর, মৃত্যুর পর বাবা মা জীবিত আছে আলহামদুলিল্লাহ, যাদের চলে গেছে এরা শত চেষ্টা করলেও এই বাবা মাকে ফিরে পাবে? কথা বলেন না কেন, পাবো নাকি? কখনো পাবো না। এই বাবা মা যখন চলে যাবে, মৃত্যুবরণ করবে, এই বাবা মার জন্য আমি সন্তান হিসেবে আরো 7টি কর্তব্য আছে। 1 নাম্বার, তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়ার আয়োজন করা, দোয়া করা। আপনি নিজে পারেন নিজে করেন, না পারেন একজন হক্কানি আলেমকে ডাকেন, একজন ভালো মানুষকে ডাকেন, যে দোয়া করতে পারে তার জন্য দোয়া করা। আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি অসুস্থ হয়ে গেছি, মা তার সেই কাপড়ের আঁচল বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তুলে আঁচলটা তুলে বলেছিল, আল্লাহ এত কষ্টের পরে আমি আমার সন্তানকে দুনিয়ার আলো দেখিয়েছি, আমি চাই না আমার সন্তান মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাক। এই যে গতকালকের ঘটনা মনে আছে আপনাদের? রাজশাহীর সাজিদ, ছোট্ট শিশু, যারা যুবক ভাইরা নেট চালাইছেন দেখছেন না? কথা বলে না কেন, দেখেন নাই? দীর্ঘ কত ঘন্টা যেন, 32 ঘন্টা একটা নবজাতক শিশু, 2 বছরের, 2 বছর বা 4 বছর এরকম হবে, 2 থেকে 4 বছরের একটা বাচ্চা হাঁটতে গিয়ে কূপের ভিতরে পড়ে গিয়েছে, যেটা ছিল একটা নলকূপের সেই জায়গা, সেখানে পড়ে গিয়েছে। মানুষ আসলে অসাবধানতামূলক যে কাজগুলো করে থাকে এগুলোর কারণেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। দীর্ঘ 32 ঘন্টা চিন্তা করেন এই বাচ্চাটা কতটা কষ্ট করেছে সেখানে। আপনি চিন্তা করতে পারেন যে একটা সাধারণ ছোট্ট বাচ্চাকে আপনি একটা ঘরের ভিতরে একা রেখে দরজা বন্ধ করে দিবেন, সে চিৎকার করে করে গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে সেখানেই বেহুশ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? অথচ এই অন্ধকার কূপ 32 ফিট নিচে, 40 ফিট নিচের জায়গায় সেই সন্তানটা কিভাবে ছিল এবং সর্বশেষ সেখানে সে মৃত্যুবরণ করলো। চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করলো। তার মা সেখানে আহাজারি করতেছে, আঁচল বিছিয়ে বিছিয়ে কান্না করতেছে। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ সন্তানটার জন্য দোয়া করেছিল, কিন্তু সর্বশেষ সন্তানটা মৃত। ওই বাবা মার যে কষ্ট দুঃখ আপনি ভোলাতে পারবেন? বলেন আমি পারবো? একজন মা সন্তানটাকে বাঁচানোর জন্য, একজন বাবা সন্তানটাকে বাঁচানোর জন্য কত হাজারি। তো ওই বাবা মা আপনার আমার জন্য এত কিছু করার পরে বাবা মা যখন অন্ধকার কবরে চলে যাবে তার জন্য কিছু করতে হবে না? ওই অন্ধকার কবরের ভিতরে যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরের ভিতরে বাবা কিভাবে ঘুমায়, মা কিভাবে ঘুমায়, তার কিছু হয়তো বা আল্লাহর হুকুম না মানার কারণে হয়তো তার কবরে শাস্তি হতে পারে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, কোনো ভুল ত্রুটির কারণে আযাব হতে পারে। এজন্য আমি সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। এখন তো এই দোয়া নিয়ে অনেক ফতোয়া ফারায়েজ আছে না? এ কথা বলেন না কেন? ফতোয়া দেয় না যে দোয়া করতে হবে না, বাবা মার জন্য কেন দোয়া করতে হবে, কেন দোয়ার আয়োজন করতে হবে? আপনি যদি পারেন আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরা বাধা দেই নাই, আপনি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি সবসময় বাবা মার জন্য দোয়া করেন, প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক নামাজের পরে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে ফরজ নামাজের পরে এবং রাতের শেষ প্রহরে যখন তাহাজ্জুদের নামাজ পড়ো, ওই সময় যদি আমি রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ঠিক ওই সময়ের দোয়াগুলো আমি আল্লাহ কবুল করি। সুবহানাল্লাহ। তো নামাজের পরে আপনি দোয়া করেন। যদি না পড়েন, যেই জায়গার ভিতরে 40 জন মানুষ থাকে, ওই জায়গায় যে কোনো একজন মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তো আপনি একটা দোয়ার আয়োজন করেন, সেখানে দোয়া করলেন। আমি গুনাহগার, হতে পারে আমি গুনাহগার, আপনি গুনাহগার, আমরা সবাই গুনাহগার। একজন কি নেককার বান্দা থাকতে পারে না? কথা বলে না কেন? পারে না? অবশ্যই পারে। তার দোয়া যদি আল্লাহ কবুল করে আপনার আমার আব্বার জীবনের গুনাহ মাফ করে দেয়, আপনার আমার আম্মার জীবনের গুনাহ মাফ করে দেয়, তাহলে তো এখানে এটা তো খুশির বিষয়। আল্লাহ জীবনের আমার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিল। দ্বিতীয় নাম্বার, ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা। আপনি ইবাদত করে করে, দোয়া করে করে সওয়াব রেসানি করে দিলেন, আল্লাহ আপনি আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন। আমার জীবনের যত আমল আছে, এই আমলগুলো নেকিগুলো বাড়াইয়া দিয়া, এই নেকিগুলো, এই সওয়াবগুলো আমার আব্বার কবরে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি পারি না এরকম কাজ করতে? কথা বলে না কেন? পারি না? আমরা যারা এখানে আছি, বাবা কার কার চলে গেছে একটু হাতটা দেখান তো। আমাদের কার কার বাবা অন্ধকার কবরে গেছে একটু হাতটা দেখতে চাই না? দেখেন না। আরে এই যে দেখেন কতগুলো মানুষ, আমাদের বাবা চলে গেছে, একটু হাতটা নামান। মা কার কার চলে গেছে একটু দেখাই না? দেখেন এই যে আল্লাহর বান্দাগুলো, হাতটা নামাই। আমাদের মা চলে গেছে, বাবা চলে গেছে। মনটা কি চায় না বাবাকে দেখতে? কথা বলেন না, চায় না? মাকে দেখতে মন চায় না? একটাবার মনে কি চায় না যে বাসায় গিয়ে আব্বাকে আব্বা বলে ডাক দেই? একটাবার কি মন চায় না আম্মাকে একটাবার আম্মা বলে ডাক দেই? মন চায় না? চায়। কিন্তু চাইলে কি হবে? পাবো না তো আর। তাহলে আপনার আমার কর্তব্য কি? তাদের জন্য সওয়াব রেসানি করা। 3 নাম্বার, তাদের বাবার বন্ধু আছে, মায়ের বোন আছে, খালা আছে, মায়ের বান্ধবী আছে, যারা মায়ের সমতুল্য বয়সী, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের ইজ্জত করা। এরপর 4 নাম্বার, তাদের বন্ধু বান্ধব এবং নিকট যে আত্মীয় স্বজন আছে তাদের, অর্থাৎ বাবা যেই মানুষটার সাথে সবসময় বেশি চলতো, এখনো সেই লোকটা জীবিত আছে, আপনি তাকে দেখলে আপনার একটা বাবার কথা মনে পড়ে, বাবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যে আমার বাবার সেই বন্ধু, বাবার সেই ক্লাসমেট, একই সাথে যার সাথে চায়ের আড্ডায়, চায়ের দোকানে বসেছিল, রাস্তাঘাটে বাজারে ঘাটে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে, ওই মানুষটার দিকে দেখলে আপনার আব্বার কথা মনে পড়ে যায়, আপনার আম্মার কথা মনে পড়ে যায়। ওই মানুষগুলাকে একটু সম্মান করেন, তাদের একটু খোঁজ খবর নেন। যদি তারা বৃদ্ধা হয়ে যায়, তাদের কাছে একটু যান, একটু ভালো খাবার নিয়ে যান, তাদের কাছে একটু দোয়া নিতে যান। দেখবেন বাবা মার কথা মনে পড়বে। পড়বে না? মনে পড়বে। 5 নাম্বার, যদি বাবা মার ঋণ থাকে, এই ঋণ থাকলে ঋণটাকে পরিশোধ করতে হবে। এটা মাস্ট, আপনার উপরে কর্তব্য, এটা করতেই হবে যদি বাবা মার কোনো ঋণ থেকে থাকে। কারণ বাবার ঋণ রেখে চলে গেলে, মা ঋণ রেখে চলে গেলে, যদি ওই ঋণদাতা মাফ না করে দেয়, বাবা মার জান্নাত যেতে পারবে না, জান্নাতের পথটা আটকিয়ে থাকবে। তো আপনি কি সন্তান হিসেবে চান আপনার আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলুক? কথা বলেন না কেন? চাই? কোনো সন্তান এটা চাইতে পারে না। সুতরাং বাবা মার যদি ঋণ থাকে, সেই ঋণটাকে পরিশোধ করতে হবে। 6 নাম্বার, বাবা মা যদি আপনার আমার জন্য কোনো বৈধ ওসিয়ত করে যায়, সেই ওসিয়তটাকে পূর্ণ করতে হবে। কি ওসিয়ত করে গেল বাবা মা, সেটাকে পূর্ণ করতে হবে। 7 নাম্বার, কবর জিয়ারত করা। আপনার আব্বা আম্মা চলে গেছে, আপনি দৈনিক না পারেন শুক্রবার, জুমার দিন, ফজরের পরে, আসরের পরে, এই সময়টাগুলোতে একটাবার আব্বার কবরে যান, আম্মার কবরে যান। সেখানে গিয়ে কিছু তাসবিহ তাহলিল, কিছু সূরা তেলাওয়াত করেন, ইয়াসিন সূরা পড়েন, বিভিন্ন সূরাগুলো পড়েন। পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে চান, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই বাবা মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমার আব্বা আম্মা এখন এই কবরের ভিতরে ঘুমায়, ওগো রব আমার আব্বা আম্মাকে আপনিও ঠিক তাদের সাথে এরকম কোমল আচরণ করেন। পারি না? আমরা পারি না? আপনিও দূরে কোথাও আছেন, সপ্তাহে না পারেন, 6 মাস পরে একবার বাসায় আসলেন, দৌড়াইয়া বাবার কবরে যান, দৌড়াইয়া মায়ের কবরে যান।
সেখানে আপনি সন্তান হিসেবে হাত তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি বাবা মার জন্য দুটি হাত তোলে, আমি রব্বুল আলামিনের কাছে চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলাম, ও तमाम পৃথিবীর মানুষেরা, ও तमाम পৃথিবীর আমার বান্দারা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সন্তানের সেই দোয়াগুলো বাবা মার জন্য কবুল করি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মার জন্য যদি কোনো মানুষ কোনো সন্তান খেদমত করে, আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওই মানুষটা ওই সন্তানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কার দেয়। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আরো জোরে কয়টা? 5টা পুরস্কার। এটা আমার কথা না, আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোন সন্তান যদি বাবা মার এই যে 14টা হক আছে এগুলো যদি পূরণ করে আর জীবিত অবস্থায় যথাযথ বাবা মার খেদমত করে, তাহলে আল্লাহ পাক ওই সন্তানকে কয়টা দিবে বলছি? 5টা পুরস্কার দিবে। শুনবো আমরা? কথা বলেন না কেন? শুনবেন? এবার খেয়াল করেন। 1 নাম্বার, যদি আমি আব্বা আম্মার খেদমত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতটাকে নেক হায়াত হিসাবে বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতগুলো মা বাবার খেদমত করার কারণে মুহূর্তের ভিতরে সেই মুসিবতগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যদি বাবা মার খেদমত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হতে পারেন আপনি রিক্সা চালক, হতে পারেন আপনি ভ্যান চালক, হতে পারেন আপনি সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার খেদমত করার কারণে মা বাবার দোয়ার বদলতে আপনার ইজ্জত সম্মান এত বাড়িয়ে দিবে, একজন এমপি মন্ত্রীর চাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেছেন, বাবার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? কথা বলেন না কেন? কার? মায়ের বাবার অসন্তুষ্টিতে কার অসন্তুষ্টি? আল্লাহ। সুতরাং ওই বাবা মার খেদমত করা মানেই আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা। তো বাবা মা যদি আপনার উপর রাজি সন্তুষ্ট থাকে, আপনার জন্য দোয়া করে, সম্মান তো অটোমেটিক বাড়িয়ে দিবে আল্লাহ। 4 নাম্বার, যদি নসিবে থাকে বাবা মার দোয়ার কারণে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার মেহমান হওয়ার সুযোগ আমার আল্লাহ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বলছি? আল্লামা আশরাফ আলী থানভী বলেন, বাবা মার জন্য যদি কোনো মানুষ খেদমত করতে পারে এবং সেই মনের ইখলাসের সহিত নেক নিয়তে খেদমত করতে পারে, তাহলে তার জন্য 5টা পুরস্কার। 1 নাম্বার, দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, মুসিবত থেকে সে বাঁচবে। 3 নাম্বার, সম্মান বাড়িয়ে দেওয়া হবে। 4 নাম্বার, বাইতুল্লাহ জিয়ারত করা তার ভাগ্যে নসিব হবে। 5 নাম্বার, সর্বশেষ, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আরেকটা বার বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই বাবা মার খেদমত করব? কথা বলেন না কেন? করব তো? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মা কে? এই প্রশ্নটা যদি আপনি আপনার মনকে করেন যে মা কে, দেখবেন আপনি গভীর চিন্তায় একটা সময় নিবৃত্তিতে বসে থাকবেন, একা বসে থাকবেন। বসে থেকে আপনার কলবের দিকে তাকিয়ে শুধু চিন্তা করবেন, আপনার আত্মার দিকে তাকিয়ে, আপনার রুহুর দিকে তাকিয়ে, আপনার মস্তিষ্ক সব কিছুর দিকে তাকিয়ে জাস্ট একটা সময়, কিছুক্ষণ সময় আপনি চিন্তা করবেন মাকে। জাস্ট এইটা চিন্তা করবেন, দেখবেন অটোমেটিক আপনার মাথায় চলে আসবে মাকে। মা তো সেই যে যার গর্ভে আসার কারণে 1 মাস যখন বয়স আপনার আমার মায়ের পেটের ভিতরে হয়ে গেছে, ঠিক ওই সময় মা খেতে পারে নাই, খাইতে গেলে তার দেখা গেছে তার মুখ থেকে বমি চলে আসছে, ভিতর থেকে বমি বের হয়ে আসছে। মা ঠিক মতো খেতে পারে নাই। মাকে? মা তো সে যখন 6 মাস 7 মাস বয়স হয়ে গিয়েছে, মার কলিজায় আপনি 4500 বার লাথি মেরেছি। মাকে
মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার কারণে 10 মাস গর্ভে ধারণ করার যেই যন্ত্রণা কষ্ট সেই ব্যক্তি সহ্য করেছে। মা তো সেই যেই মা আপনাকে আমাকে গর্ভ ধারণ করার পরে যখন ডেলিভারি করতে গিয়েছে 2 থেকে 2.25 কেজি রক্ত প্রবাহিত করেছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে ডেলিভারি করার সময় তার কলিজায় লাথি দিয়ে কলিজা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যাকে লাথি দিয়ে তার জরায়ুর 52টা পর্দা 60টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যার ডিম্বাণুর 52টা পর্দা ফাটিয়ে দিয়েছি। মা তো সেই যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে আমাকে গর্ভে ধারণ করার পরে যখন দুনিয়ার আলো দেখালো, মা আমাকে ডান পাশে রেখেছে, আপনি প্রস্রাব করে দিয়েছি। মা আপনাকে আমাকে বাম পাশে রেখেছে। মা তো সেই যখন আমি বাম পাশে প্রস্রাব করেছি, মা আপনাকে আমাকে বুকের উপরে রেখে মা সেই প্রস্রাবখানায় শুয়ে পড়েছে। মা তো সেই যেই ব্যক্তি, যেই মহিলা যার বুকের উপরে প্রস্রাব করেছি, সর্বশেষ সেই মা সেই ভিজা শরীর নিয়ে সারা রাত্রি যাপন করেছে। মা তো সেই যেই মাকে আমরা যার বুকের স্তন চুষে চুষে তার রক্ত পানি করে দিয়েছি। মা তো সেই যেই মহিলা এতটা কষ্ট করার পরেও আপনাকে আমাকে ফেলে দেয় নাই, বরং দীর্ঘ 100 বছর হোক, 70 বছর হোক, 60 বছর হোক আমাকে আপনাকে লালন পালন করেছে। বলেন আল্লাহু আকবার। আপনি কিভাবে সেই মাকে কষ্ট দেন? আপনি কিভাবে সেই মাকে যন্ত্রণা দেন? আল্লাহু আকবার। এই মাকে যারা কষ্ট দিবে, এই মার গায়ে যারা আঘাত দিবে, মায়ের কলিজায় যারা আঘাত দিবে, এই মানুষগুলোর কপালে জান্নাত লেখা নাই, এদের কপালে জাহান্নাম লেখা। আমাদের যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, এই মায়ের কষ্ট কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, মায়ের কষ্ট, মায়ের অভাব, মায়ের ভালোবাসা কেউ পূরণ করতে পারবে? কথা বলেন না কেন? পারবে নাকি? কেউ পারবে না। এজন্য মাঝে মাঝে মনে হয় আমার তো বাবা জীবিত আছে, কিন্তু তারপরেও যখন মনে হয় যে বাবা মনে হয় চলে যাবে, মা মনে হয় চলে যাবে, তখন এতটা কষ্ট লাগে, এতটা দুঃখ লাগে, একা একা নীরবে গাই। কবি সুন্দরভাবে বলেন, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। বলেন না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে, তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে। তুমি ছাড়া আমি হেথা আর তো থাকতে পারি না মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়েরা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই সমস্ত যাদের মা বাবা চলে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।